করে বাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বল মাসুম ছেলে ওদের কাছে একই জানতে চায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ভালো হচ্ছে, চলো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধন খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা। বাবা মোরা এটি দুজনা, বাবা কি মোদের জানা হলো না। দুজনে এটি মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এটি মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলে কিছু গন্ডগোল শয়তান ধোঁকা দিয়েছে, নিজের দিকে পেরেশান অন্যায় করে আর খালি ইবলিশের নামে আমরা দোষ দিই। কিন্তু ইবলিশ শয়তানটা কে বলুন তো? ইবলিশ শয়তানটা এলো কোথা থেকে? এই ইবলিশ আসলে, ইবলিশ তো ছিল আজাজিল ফারিস্তাদের সর্দার, কিন্তু আল্লাহ কি একে ফারিস্তা করে বানিয়েছিল? না। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বললো জিন জাতটাকে ধ্বংস করে দাও, আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। তারপরে আল্লাহ এই দুনিয়ায় ইবাদত করার পরে যার নাম হলো আজিল, তাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটু অহংকার হয়ে গেল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, বলি দেখো তোমার অহংকার ভিতরে যাবে, সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হাত পা নাড়াতে পারবে না, তো তোমার অহংকার কি এই দুনিয়াতে? এই তার মনে অহংকার রইল আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে পারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে বলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর আদম এসে সিজদা দেবে আমার দুটি ভাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম
হাওয়া হলো অবাক কাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বল মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে টান এখন আমাদের আমাদের জাফর দা এই ভালো কথা বুঝাবে ভাই একটা সেকেন্ড জাফর দাদা দেওয়ার আগে কালামবার কাছে আমার একটা রিকোয়েস্ট করতো সে আমি ঘরে বসে বলেছিলাম আমি আজকে তোমার বাড়িতে গেছে শুধু এই গজলটা রিকোয়েস্ট করবো বলে আমি গেছিলাম রহমান গজলটা গিয়ে শোনাতে হবে একটু এস কে হাবিব সাহেবের রহমান গজল জানি না দুজন মধ্যে একটা শোনাতে হবে আমার প্রিয় গজল ঘুমিয়ে যাবে লাল আমার না রহমানটা শোনাতে হবে আগের পরে তুমি আমি ওটা প্র্যাকটিস করে যাব খোলা হয়েছে ছন্দ গাও জানিনি তো কালাম ভাই একটা ছন্দ গাও না ওই লেখাটা জানিনি থাকলে আমি শুনে দিতাম লেখা আছে তো হ্যাঁ আচ্ছা তাহলে কালাম ভাই গা হ্যাঁ গাও গাও। কোনটা আরে গাইনি ডুয়েট গাইলাম তো খালি গাম গাই যাই হোক আমাদের ইমরান ভাই যে গজলটা বললেন জনাব ইশকে হাবিব সাহেবের গাওয়া গজল তো জানা নেই ওই গজলটা কোনো সময় গাইনি তো ইনশাল্লাহ নেক্সট টাইম ওই গজলটা গিয়ে শোনাবার চেষ্টা করব রহমান আজকে গো চলেছে জান্নাতে যার হয়নি মিসাল দুনিয়াতে তিনি ফিরবে মিসাল দুনিয়াতে জন্নতে আজ ঘুরবালারা আনন্দে আজ মগো জগতে জগৎবাসীরা করছে বিরহের চলেছে বন্ধু মিরাজ সফরে ধরনে কাঁদে ফরিয়াদে আজকে গো চলেছে জান্নাতে যার হয়নি মিসাল দুনিয়াতে বহুত হার্ড শোন আর ওনার গজল গাওয়া মানে ডবল ইঞ্জিন দরকার আছে ঠিক তো যাই হোক ক্ষমা করবেন এবার আমার ভাইরা একটা গজলের ফরমাইশ পড়ে কাঁদি সেই গজলটা ছোট্ট করে গাইবো এবং আমার মায়ের একটা গজলে ফরমাইশ করেছেন আমি যদি ওটা গাই সকাল হয়ে যাবে তো ওটা গাইতে পারবো না যিনি ফরমাইশ করেছেন আমাকে একটু ক্ষমা করবেন তো একটা ছন্দ আপনার সামনে পরিবেশন করে শোনাবো সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায়
দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমাদের একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি। তো আমার কবি কি লিখছে শুনুন। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝাই, ওগো এত করে মনকে বোঝাই, অবুঝ মন মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এ দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশোনা, একে এত ভালো বেশোনা। যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। কেন? তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তুমি যেদিন মারা যাবে তোমার মাথার কাছে এসে তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে। কেন বলছে দেখুন। তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। এই দুনিয়ায় যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আমরা কদিন বাঁচবো তার জন্য বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি কত কি করছি, এসব ছেড়ে আমাদের চলে যেতে হবে। তো বলছে শুনুন। দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, কি যাবে। সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন।
আর বুঝবে তুমি কবে বলো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না নামাজ রোজা ছেড়ে মোরা ও গো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি শয়তানের পথে চলেছি হায়রে দুনিয়া একই মায়া সবই মোরা ভুলে গেছি সবই মোরা ভুলে গেছে তাই তওবার সময় তোর এখনো আছে কবি বলছে তওবার সময় তোর এখনো আছে দেরি তুই আর করিস না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না শেষ কথা শুনবেন কবি বলছেন গুনাহ করতে 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 গুনার খাতা ভরে গেছে আমার আর নেকির খাতা শূন্য আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো কবি বলছে শুনুন গোনার খাতা মোর ভরে গেছে ও গো গোনার খাতা মোর ভরে গেছে আমি এত গুনাহ করেছি আমি এত গুনাহ করেছি কোন মুখে আজ মাপ চাইব মাপ চাওয়ার কিছু কি রেখেছি মাপ চাওয়ার কিছু কি রেখেছি ওরে কবি সাইদুল করিস না ভুল ওরে কবি সাইদুল করিস না ভুল এই সময় ফিরে তুই আর পাবি না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি যদি না গাই বসে থাকি বলবে ফাঁকি মারছে আর গাইতে ধরলে আবার বলবে আমি কি জ্বালায় পড়েছি আমি হ্যাঁ টান টান দিতে হবে ও তোমার পেপারটা কোথায় গেল পেপার আছে তো আচ্ছা ঠিক আছে এসকে জাফর ভাই টান দেবে তো হ্যালো হ্যালো টেস্টিং একটা লেখা গাইবো আমি আর এমডি ইমরান দুজন মিলে ডুয়েট লেখা একটি গিয়ে শোনাবো হ্যালো হ্যালো শুনবেন আমি মোটামুটি ডুয়েট ইমরানের শুনবেন লেখাটা ও জানা के जानो ओ खुदार प्यारा ओ जाना के जानो ओ खुदार प्यारा जाना जाय रुकू नाई केनो नाई सेजदा जाना जाय रुकू नाई केनो नाई सेजदा আর নারীদের শরীক নাই কেন এ জানা যায় নারীদের শরীক নাই কেন এ জানা যায় নারীদের কবর ভাই কেন হয় আলাদা নারীদের
কবর ভাই কেন হয় আলাদা অজানা কে জানো ও খোদার প্যারা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আমরা যখন কোন মাইয়াতের জানাজার শরীক হই, এই জানাজার নামাজে দেখবেন আমরা নিয়ত করি, সাথে সাথেই কিন্তু আমরা সালাম ফিরে নেই। নামাজ মানে তো মাঝখানে রুকু থাকবে, সেজদা থাকবে, কিন্তু এই জানাজার নামাজে কোনো রুকু কোনো সেজদা হয় না। কেন আমরা অনেকে জানি না। বলছে দেখুন, ও গো জানাজার মাইয়া যখন এসে যায় আর জানাজা যখন শুরু হয়ে যায় আর মাইয়াতের সামনে সেজদা যদি হয় তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো আর মাইয়াতের সাথে খোদার শিরকি হতো, তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম, জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান, সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। আমরা যখন কোন মাইয়াতের জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজ দেখবেন শুধুমাত্র পুরুষরা পড়ে। জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না। কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত। এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো? বলছে দেখুন, ও গো নবীজির জামানায় নামাজও জানাজায় নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের ভিতরে দেখো একে জানা যায় জননী আয়েশা সেখানে শরীকি হয়। আর তখন ও গো খলিফা ওমর তার জামানায়, ও গো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। সেজদা ও গো নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। পর্দার দেখো লঙ্ঘন হয়ে যায়, ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। শেষ ছন্দে শুনবেন, কোন মানুষকে কোন মাইয়াতকে আমরা যখন খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাই, এই খাটিয়াটাও কিন্তু শুধুমাত্র পুরুষরা নিয়ে যাবে, কোনো মেয়েরা খাটিয়া নিয়ে যেতে পারবে না। শুধু তাই নয়, কোনো মাইয়াতকে কবরস্থানে যাওয়া তো দূরের কথা, খাটিয়ার কাছাকাছিও আসা যাবে না। কেন? আমার লেখক লিখলেন, ও গো জানা যা ও লাশে
পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ও গো নারীরা যদি গোরস্থানে যেত, ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর পর্দা, ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর পর্দাবিহীন সবাই পর্দাবিহীন হতো। তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যাই রুকু নাই কেন নাই সেজদা, জানা যাই রুকু নাই কেন নাই সেজদা, জানা যাই রুকু নাই কেন নাই সেজদা। क्या बात है, माशाअल्लाह माशाअल्लाह, लाजवाब लाजवाब, অসাধারণ। দাদা বুড়িমাকে আপনি হার মানিয়ে দিলেন আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো তুলনা হয় না গজলে। হ্যাঁ রাত হয়ে গেছে, এই সরি ভোর হয়ে গেছে, আজান হবে এক্ষুনি। এই গ্রামকে নিয়ে আমি আর ইমরান ভাই একটি লেখা গিয়ে শোনাবো, শুনবেন ছোট্ট লেখা। তবে তার আগে ঘুমিয়ে যা রে লালামা, क्या बात, কিছু নেই তোকে দেবা, এ ফতেমা আজ বেগানা এক দানা নেই কিছু দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে রে মাশাআল্লাহ। দাদা গজল প্রেমিক মানুষ, গজলের ভক্ত প্রচুর। তারপর শবে কাদর শবে বারাত শবে মেরাজ সেও মহারাত, সব রাতে পড়া যায় তাহাজ্জুদ, এই নামাজের মহাফাজিলাত। মা কোরআন পড়ে সব সময়, বুক ভিজে যায় তার কান্নায়। মায়ের পেটে 10 মাস থেকে চুপি চুপি কোরআন শুনে যায়। মোর মোর আল্লাহ দিল যে ফরিয়াদ, মোর আল্লাহ শুনল ফরিয়াদ, তার তাহাজ্জুদ নামাজে দিল উপহার।
আকাশের চাঁদায় এই নে চুমা দে পীরের আরেক ছন্দ গান দারুণ লাগছে। ভালো লেগেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো, ভালো লাগছে তো? আমি তো জানি না, আপনি ধরেন আমি একটু সাথ দিই বাস, আপনি ধরেন আমি একটু সাথ দিই বাস। স্কাইপদার লেখা গায় নাকি? ওই এটা গান না, আলামিন নবী আমার গান না, এক দু ছন্দ বাস মিটে গেল। লেখা দাও না, একটু লেখাটা দাও। আলামিন নবী আমার, আপনি ধরেন লেখা দিয়ে দিচ্ছি, ধরেন একটু লেখাটা দাও। আমিন নবী আমার মুক্তি দাতা যে সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিস্তারা, দেখে হবে তোহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যাহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথে ধারে বাঁধা ছিল অবলা বনের ঘরে, সে পথ দিয়ে যেতে ছেলে আমার প্রিয় নবী করে। ডেকে বলে নবীকে ছেড়ে দাও গো আজ আমাকে। কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরের নবুয়াত নিয়ে বোরাক চড়ে মেরা যাবে। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়াত নিয়ে বোরাক চড়ে যাবে। কাঁদিবে এমন আরশ ধরে উম্মতের তরে, ওই মহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার।
বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সখী কে মোর গজল এই শুভ কামনা জানাই, ভালো থেকো তোমরা গো সবাই। রামদেবপুর গ্রামবাসী সকল তোমাদের আসরে আজ গে মোর গজল কুতুব ভাই ফোন চার্জে দিন। না জানাই, ভালো থেকো তোমরা গো সবাই। প্রথম ছন্দে বলছে শুনুন, যে আজকে যে এত সুন্দরভাবে এই অনুষ্ঠান সাজিয়েছে, তো যদি কমিটি ভাইদের উদ্যোগ না হতো, যদি তারা তো চাইলে বিভিন্ন সন্ধ্যে মানে শহীদানি প্রোগ্রাম দিতে পারতো, ড্যান্স হাঙ্গামা গাজন গান কাওয়ালি টাওয়ালি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা সেগুলো না দিয়ে কমিটি ভাই এবং গ্রামবাসী বৃন্দ এত সুন্দর একটা ইসলামিক নাতে রাসূলের অনুষ্ঠানের আয়োজন করেছে। তো তাই সকলকে জানাই আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা, হার্দিক অভিনন্দন। আর সেই সম্পর্কে প্রথম কথায় বলছে দেখুন, কি সুন্দর সাজিয়েছো মেহফিল, আনন্দে আজ সকলের উঠলো ভরে দিল, কি সুন্দর সাজিয়েছো মেহফিল, আনন্দে আজ সকলের উঠলো ভরে দিল। আর এমনই আসর হেথায় সাজুক বারংবার, এমনই আসর হেথায় সাজুক বারংবার, ঝরুকে গ্রামের উপর আর ফুটুক ঝরুকে গ্রামের উপর রহমত পাক আল্লাহ, ফুটুক মন বাগে প্রেমের ফুল, ফুটুক মন বাগে প্রেমের ফুল, তোমাদের আরজ খোদা নেক করে কবুল, তারে খোদাই এই দোয়া যে চাই, ভালো থেকো তোমরা গো সবাই। তারপর শুনুন, আজকে যে এতগুলো লাইট জ্বলছে, কতই জ্বলছে আলো, এবং এত সুন্দর সাউন্ড অপারেটিং করছেন আমাদের সাবদুল্লাহ মামা, তো সবাইকে উদ্দেশ্য করে তাই বলছে দেখুন, জ্বলছে আজ কতই না আলো, মাইক ম্যান মাইক তোমার সত্যি খুব ভালো, জ্বলছে আজ কতই না আলো, মাইক ম্যান মাইক তোমার সত্যি খুব ভালো। আর ইকো বেশ রিভাব সব দিলে যা দেওয়ার, ইকো বেশ রিভাব সব দিলে যা দেওয়ার, তাই আজ করতে হচ্ছে প্রশংসা যে তোমার। আর কমিটির সদস্য যারা, কমিটির সদস্য যারা, কুতুব ভাই ফোন চার্জে দিন। ঠিক মাইক এই আসরে এনেছে তারা, মন করে শুধু গে যায়, ভালো থেকো তোমরা গো সবাই। রামদেবপুর গ্রামবাসী সকল তোমাদের আসরে আজ গে মোর গজল, এই শুভ কামনা জানাই, ভালো থেকো তোমরা গো সবাই। তারপর শুনুন, সমস্ত শ্রোতা মণ্ডলীদের উদ্দেশ্যে বলছে দেখুন, শ্রোতা মেহফিলে আজ এমন বাগিচায় ফুল রঙের
শোভা রয় তেমন শ্রোতা মেহফিলে আজ এমন বাগিচায় ফুল রঙের শোভা রয় যেমন আর ছোট বড় নারী পুরুষ জ্ঞানী গুণী জন ছোট বড় নারী পুরুষ জ্ঞানী গুণী জন শুনছে না রাসূল ওগো শুনছে না রাসূল দিয়ে সবাই দেখো মন আর এসেছে মেহফিলেতে এসেছে মেহফিলেতে আর শুনতে না রাসূল ফেরেশতা আল্লাহর আভাস তেমনি আজ পাই বলছে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান তারিফ প্রশংসা কুতুব ভাই ফোন চার্জে দিন আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে যায় বলছে এসেছে মেহফিলেতে আর শুনতে না রাসূল ফেরেশতা আল্লাহর আভাস তেমনি আজ পাই ভালো থেকো তোমরা গো সবাই এই ছন্দ লিখো মূল্যবান ছন্দ এই ছন্দের মধ্যে দরুদ সালাম পাঠ করানো হবে আমার সাথে সাথে আপনারা সালাম পাঠ করবেন আশা রাখছি বলছে দেখুন বলে এই এমডি নুরুদ্দিন কোরআনের সিনা যেমন সূরা ইয়াসিন বলে এই এমডি নুরুদ্দিন কোরআনের সিনা যেমন সূরা ইয়াসিন দরুদ ও সালাম তেমন অঙ্গ ঈমানের দরুদ ও সালাম তেমন অঙ্গ ঈমানের যার যে দরুদ পড়লো না তার ওগো যে দরুদ পড়লো না তার রয়ে গেল দেখো রে এসো তাই দরুদ আজ পড়ি সবাই মিলে একসাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসো তাই দরুদ আজ পড়ি নবীর নাম নিয়ে ওগো নবীর নাম নিয়ে মহল জান্নাতে গড়ি আর আখিরাতে পেতে সেথায় ঠাই ভালো থেকো তোমরা গো সবাই এই সাউন্ডটা রাখবেন রামদেবপুর গ্রামবাসী সকল তোমাদের আসরে আজ গে মোর গজল এই শুভ কামনা জানাই ভালো থেকো তোমরা গো সবাই শেষ কথা শেষ ছন্দে সমস্ত কমিটি ভাইদের উদ্দেশ্যে বলছি যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের যদি সুন্দর দিল মন না থাকতো তাহলে সম্ভব হতো না তাই সেই সম্পর্কে শেষ কথায় কবি লিখছে দেখুন যারা এই করলো আয়োজন জানি সুন্দর করেছেন আল্লাহ তাদের মন যারা এই করলো আয়োজন জানি সুন্দর করেছেন আল্লাহ তাদের মন সাজিয়ে আজ তারা এই গজলের মেহফিল সাজিয়ে আজ তারা এই গজলের মেহফিল দুনিয়াকে দিয়েছে এক ওগো দুনিয়াকে দিয়েছে এক দিনী প্রেমের নিদর্শন বলে তাই কবি গুলজার বলে তাই কবি গুলজার দোয়া করি দুহাত তুলে দরগাহে আল্লাহর
দেওয়ার আর অন্য কিছুই নাই। ভালো থেকো তোমরা গো সবাই, রামদেবপুর গ্রামবাসী সকল, তোমাদের আসরে আজ গে মোর কুতুব ভাই ফোন চার্জে দিন। কামনা জানাই। ভালো থেকো তোমরা গো সবাই, সুখে থেকো তোমরা গো সবাই, সুখে থেকো তোমরা গো সবাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ মাশাআল্লাহ। এই জোশ যেন থাকে শেষ পর্যন্ত। আরেকটা হবে? আচ্ছা, তো যাই হোক।